রাজধানী সহ দেশজুড়ে জেঁকে বসেছে কনকনে শীত। আরও ৩ থেকে ৪ দিন দেশে এমন অবস্থা থাকবে বলে বার্তা দিচ্ছে আবহাওয়া অধিদপ্তর। কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে দেশের অনেক জায়গায় শীতের অনুভূতি অব্যাহত থাকতে পারে। আজ সকালে সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, কোথাও কোথাও তা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হতে পারে। নৌ পরিবহন মন্ত্রণালয় জরুরি বিজ্ঞপ্তিতে ঘন কুয়াশার মধ্যে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখার জন্য নির্দেশনা দিয়েছে। দর্শক, যেমনটি বলছিলাম যে রাজধানী সহ দেশ জুড়েই জেঁকে বসেছে কনকনে শীত। কিশোরগঞ্জের শীতের খবর জানাবো আপনাদেরকে। যুক্ত হচ্ছেন সহকর্মী সালেক হোসেন রনি। রনি, আজকে তো দেশের সর্বনিম্ন তাপমাত্রা কিশোরগঞ্জের নিকলিতে। মানুষের জীবনে কেমন প্রভাব পড়েছে জানাবেন আমাদের স্থানীয়রা, কি বলছেন এ বিষয়ে? লাবণী, এই মুহূর্তে কিশোরগঞ্জের তাপমাত্রা গতকালকে 9.8 ডিগ্রি ছিল। আজকেও তারই ধারাবাহিকতা, আজকে একটু বেড়েছে 10 ডিগ্রি সেলসিয়াস কিশোরগঞ্জের যে তাপমাত্রা। আমরা নিকলি আবহাওয়া গবেষণাগারে জানতে পেরেছি তাদের মাধ্যমে যে আগামী 5 তারিখ পর্যন্ত এই তাপমাত্রা এরকমই থাকবে। যদি বৃদ্ধি পায় তাও খুব বেশি একটা বৃদ্ধি পাবে না, তা 10 কিংবা 11-র মধ্যেই থাকবে তাপমাত্রা। এই তাপমাত্রার কারণে জনজীবনে যে আপনার শুরু হয়েছে, আপনার এখানকার যে নিম্ন আয়ের মানুষজন, তারা কিন্তু খুব দুর্ভোগ পাচ্ছে। তারা ঠিক মতো কাজে যেতে পারছে না। সেই সাথে এখানকার যে বোরো মৌসুম শুরু হয়েছে, এখানকার যে বীজতলাগুলো রোপণে কিন্তু সঠিকভাবে তারা শ্রমিক পাচ্ছে না। এই বোরো আবাদের হাওর অধ্যুষিত উপজেলাগুলোতে বোরো আবাদের যে বীজতলা তৈরিতে শ্রমিক না থাকার কারণে ধারণা করা হচ্ছে এবারে ফসলে ধানের উৎপাদনে কিছুটা ব্যাঘাত ঘটতে পারে। এবং সেই সাথে আমাদের যে কিশোরগঞ্জের নিম্ন আয়ের মানুষজন আছে, তারাও সঠিকভাবে কাজে যেতে পারছে না। এবং রেল লাইনে যারা শুয়ে আছে তাদেরও কিন্তু খুব দুর্ভোগ পাচ্ছে। বিশেষ করে আমাদের এখানকার যে শিশুরা রয়েছে, বয়োবৃদ্ধরা রয়েছে, তাদেরও কিন্তু অনেক দুর্ভোগ পাতে হচ্ছে এই শীতে। এবং শীতকালে আমাদের সৈয়দ নজরুল মেডিকেল কলেজ হাসপাতালে এবং সদর হাসপাতালে কিন্তু রোগীর ভর্তি। আর কিশোরগঞ্জের তাপমাত্রা আগামী 5 তারিখ পর্যন্ত এরকমই থাকবে, এরকমটি জানিয়েছে আমাদের নিকলি আবহাওয়া গবেষণাগার কেন্দ্র। এই ছিল কিশোরগঞ্জ থেকে সব।